अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। প্রিয়া, রাত্রির দ্বিতীয় প্রহর শুরু হতে চলেছে। আমাকে নাগমণি খুঁজতে ওই বড় পাহাড়ে যেতে হবে, যাতে আমি নাগমণির জ্যোতি দেখে ওই নাগমণি খুঁজে পাই। তুমি তাড়াতাড়ি বেরো, আমি এখানে সব সামলে নেব। কিন্তু তোমাকে এখানে থেকে খোঁজ নিতে হবে ওই বেজি আসলে কে। আর হ্যাঁ প্রিয়া, ওই বেজি যেন না বাঁচে, ঠিক আছে? তুমি তোমার খেয়াল রেখো। মা আমাকে বলেছিল যে যে গাছটায় সব থেকে বেশি কাঁটা দেখা যাবে সেটাই সেই বিশেষ ফুল গাছ। এবার তাড়াতাড়ি আমাকে গাছটা খুঁজে ওই ফুলটা নন্দিনী ম্যাডামের কাছে নিয়ে যেতে হবে। আমি নন্দিনীর জন্য ধন্যবাদ রোহিত স্যার, কিন্তু এখন এটার আর কোনো প্রয়োজন নেই। নন্দিনী ম্যাম পেন কিলার খেয়ে শুয়ে পড়েছেন। কোনো ব্যাপার না, আমি বরং একবার ওর সাথে দেখা করি। আসলে নন্দিনী ম্যামের ঘুম খুব পাতলা, একটু শব্দ হলেই ওনার ঘুম ভেঙে যায়। যদি আপনার কোনো অসুবিধা না থাকে আপনি কাল দেখা করে নেবেন। ওকে, আমি কাল দেখা করছি। হে মহাদেব, নাগমণি খুঁজে পেতে নন্দিনীকে সাহায্য করুন, ওর খেয়াল রাখবেন প্রভু। আমার এরকম কেন মনে হচ্ছে যে দিদি ওই আংটিটা নিয়ে নাগমণিটা পাবার জন্য ওখানে গেছে, কিন্তু ও আমাকে না বলে কেন এসব করছে? আসলে ওর মনের মধ্যে চলছেটা কি? ওকে কিচ্ছু না জানিয়ে আমার ওখানে পৌঁছতে হবে আর দেখতে হবে চলছেটা কি। নাও বোঝো কাণ্ড দিদি, এই নয়না মহারানীকে খুঁজতে খুঁজতে আমাদের তো একেবারে নাজেহাল অবস্থা। আর ইনি ঢুলু ঢুলু চোখে টলমলো পায়ে ওপর থেকে নিচে নামছেন। আরে কোথায় ছিলে এতক্ষণ? কোথায় ছিলি বল না, সবাই ডিনার টেবিলে তোর জন্য ওয়েট করছে। মাসি, মামা, ওই যে আগুনটা লেগেছিল না, ওই সময় শুধু নন্দিনী দিদির দিকেই সবার নজর ছিল। কেউ দেখেইনি যে ওই সময়ে আগুনের ভেতরে বেচারি মামিও ছিল। আমার নয়না, তুমি ঠিক আছো তো নয়না? আগে কেন বললে না? আমি তো এখানেই ছিলাম। আরে মামা, প্রথমে পুড়ে যাওয়া কাপড়টা বদলাবে নাকি আপনাকে জানাবে? হ্যাঁ দিদি, ওই মোহিনী দিদি কোথায়? আর বলিস না, দিওয়ালির রাত্রে পরিবারের অর্ধেক লোকজন বাইরে। আরে দিদি ছাড়ো না, যে গেছে তার কথা ভেবে কি হবে? একটা কাজ করা যাক, সব থেকে আগে পেট পুজোটা সেরে নি। দীপাবলির রাতে খালি পেটে থাকা অশুভ মনে করা হয়। ভাই তুই একদম ঠিক বলেছিস। মিনা। হ্যাঁ ম্যাডাম। যাও খাবার রেডি করো। হ্যাঁ এখনই আনছি। ওই তো সেই গাছটা, ওটাই সেই ফুল গাছ।
বজরংবলী, এটা ফুলের গাছ না কাঁটার গাছ? এত কাঁটা তো আমি প্রথম দেখছি। এখান থেকে ফুল তুলবো কিভাবে? কি যে করি। রাজ, আমার জন্য এখানে ওই ফুল নিতে এসেছে। রাজ, এ তোমার আর আমার মধ্যে কেমন সম্পর্ক বানিয়েছেন মহাদেব। আঘাত আমার লাগে, কিন্তু কষ্ট তোমার হয়। বিপদে আমি পড়ি, কিন্তু মন তোমার ভয় পায়। আমি জানি যে কোনো একটা কারণে তুমি আমার সঙ্গে কথা বলছো না, কিন্তু হ্যাঁ, তোমার এই চোখ আমাকে সব কথা বলে দেয় যে তুমি আমাকে নিয়ে কি অনুভব করো। অবশেষে আমি আমার লক্ষ্যে পৌঁছলাম। আমার সন্দেহই ঠিক, দিদি নাগমণির গুহাতেই এসেছে। দিদি এখন আবার তার পুরনো অভ্যাসে ফিরে আসছে না তো? ও আবার আমাকে ঠকাতে চাইছে না তো? আসলে চলছেটা কি ওর মনের মধ্যে? কত অপেক্ষা করিয়েছিস তুই আমাকে নাগমণি। আমার ওই বোকা ভাই মনে করে যে আমি ওর জন্য এখানে এসেছি, কিন্তু ও এটা জানে না যে মোহিনীর শুধুমাত্র শক্তির মোহ আছে, আর তোর থেকে বেশি শক্তি আমাকে আর কে দেবে। আজ আমি তোকে পেয়ে ওই সমস্ত শক্তির অধিকারিণী হব।
তারপর অমর হয়ে যাব। তারপর আমাকে না কোনো মানুষ না কোনো জন্তু কেউ মারতে পারবে না। আমার এই বয়স বাড়া থেমে যাবে। তারপর আমি যা খুশি করব। মনে হচ্ছে ওই শুভ সময় এসে গেছে। এত উজ্জ্বল আলো ওখান থেকে কি করে আসছে? ভেতরে ঘটছেটা কি? আমাকে গিয়ে দেখতেই হবে। হর হর মহাদেব, আপনার কৃপায় নাগলোকের নাগমণি আবার নাগলোকে ফিরে আসতে চলেছে। শিবানী, নাগলোকের তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। বিজয়িনী হবে তুমি। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই জ্যোতি তো পূর্ব দিক থেকে আসছে। আমাকে 3 মিনিটের মধ্যে যে করেই হোক ওখানে পৌঁছতে হবে। আর সবার আগে আমাকে ওই নাগমণি পেতে হবে। রাজ, রাজ, কি নাগমণির জ্যোতির জন্যই রাজের সঙ্গে এরকম হচ্ছে। ও সময়ের আগে নিজের ইচ্ছাধারী রূপ নিতে বাধ্য হচ্ছে। এত কষ্ট তো কেউই সহ্য করতে পারবে না। আগে আমাকে রাজকে বাঁচাতে হবে। কিন্তু ওখানে ওই নাগমণি। আজই দীপাবলির সেই মহারাত্রি, যখন কেবল 3 মিনিটের জন্য আকাশ নাগমণির আলোয় উদ্ভাসিত হবে। আজ নাগলোকের নাগমণিকে ফিরিয়ে আনার সবচেয়ে বড় সুযোগ তোমার সামনে। রাজ, আমি আমার রাজকে এই অবস্থায় ফেলে রেখে যাব না। এই সময় আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার রাজ। ওখানে আমার কেউ ক্ষতি করার আগেই আমাকে আমার শক্তি প্রয়োগ করতে হবে।
আমি আমার রাজকে এই অবস্থায় ফেলে রেখে যাব না। আমাকে ক্ষমা করে দেবেন গুরুদেব, কিন্তু এই সময় আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার রাজ, নাগ লোকের নাগার্জুন। রাজ, রাজ, মহাদেব, আমার নাগার্জুনকে বাঁচান মহাদেব। মহাদেব আমাকে সাহায্য করুন মহাদেব। আজ কোনো ভূমিকম্প, কোনো ঝড় আমায় নাগমণি থেকে আটকাতে পারবে না। যা খুশি হয়ে যাক, এই নাগমণি আমি নিয়েই ছাড়বো। নাগমণির প্রকাশ চলে গেল। যা খুশি হোক, আজ আমি এখানে, নাগমণিও এখানে, তো এটা এই নাগমণি শুধু আমার, শুধু আমার। এসব কি ছিল? আমার সবকিছু কেমন যেন আবছা আবছা মনে পড়ছে। এসব আমার মনের ভুল ছিল না বাস্তব? রহস্যটা আরো জটিল হয়ে যাচ্ছে, কিন্তু সবার আগে এই ফুলটাকে নন্দিনী ম্যাডামের কাছে পৌঁছে দিতে হবে। আমাকে ক্ষমা করে দেবেন মহাদেব, আমি নাগমণির কাছে যেতে পারিনি। আজ আমার ভালোবাসার জন্য আমি আমার কর্তব্যের বলিদান দিয়েছি।
কিন্তু আমি আমার রাজের ক্ষতি হতে দিতাম না মহাদেব। আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। দিদি নাগমণি গুহার মধ্যে কি করছে আর এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? আর ওর হাতের মধ্যে রহস্যটা কি সেটাই জানতে হবে।